যেখানে এত এত ফুড অ্যাপ রয়েছে, রয়েছে হাতে মোবাইল, আর সেখানে চিকেন ক্রিস্পি, ফ্রাইড রাইস, চিলি চিকেন বাদ দিয়ে লাউয়ের রস চো করে খাওয়াটা কিন্তু খুব চাপের, খুব তবুও কিন্তু আমরা যেটা করে থাকি এখন সবারই একটু ছিপছিপে হতে ইচ্ছে করে, একটু আসলে রোগা হওয়ার হিড়িকটা যেন বেশি বেশি করে বেড়ে গিয়েছে। তো অনেকেই আমাদের মধ্যে ওবেসিটির শিকার। আর তাছাড়া এই উইকেই তো ছিল ওয়ার্ল্ড ওবেসিটি ডে, যেদিন কিনা আমি এসেছিলাম ওবেসিটি নিয়ে কথা বলেছি। ওবেসিটি সত্যি সত্যি এখনকার দিনে যে একটা সাংঘাতিক বড় প্রবলেম সেটা আমরা জানি। তো ওয়েট লুজ করতে, ওজন কমাতে ডায়েটিশিয়ানের কাছে না গিয়ে আমরা দুমদাম করে যেটা করে থাকি, ইন্টারনেটে সার্চ করি, ডায়েট ফলো করি, এবং অনেকে ম্যাগাজিনের পাতা উল্টেও ডায়েটিংটা আমরা শুরু করে দিই। কি ডায়েটিং করলে রোগা হওয়া যায়, নাকি সত্যি এতে রোগ এসে একেবারে বাসা বাঁধে শরীরে, সেই সমস্ত কিন্তু আমরা জানি না বা আমরা পরোয়া করি না। ডায়েট করা মানেই কি সুস্বাদু আইটেমের সঙ্গে একেবারে আড়ি দিয়ে দিতে হবে, কোনোভাবে কি ভাব হবে না? ডায়েট মানে কি খিদে পেলেও মুখে লাগাম দিতে হবে, খিদে সহ্য করে যেতেই হবে? ডায়েট করা মানে কি অপুষ্টির শিকার হচ্ছি আমরা? ইমিউনিটি পাওয়ার কি সত্যি কমে যাবে না তো এতে? ঠিকঠাক ডায়েট করে ফিট অ্যান্ড ফাইন কিভাবে থাকা যায়, আজকে সেই সমস্ত কিছু শুনবো, জানবো, গাইডলাইন নেবো ডায়েটিশিয়ানের কাছ থেকে। আজকে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান জয়িতা ব্রহ্ম। গুড মর্নিং। 100.1 FM গোল্ডের তরফ থেকে তোমাকে ওয়েলকাম জানাই। হ্যাঁ, কেমন আছো? খুব ভালো। তুমি যেমন আমাদেরকে রেখেছো, যেমন ভাবে খাইয়ে দাইয়ে রেখেছো আর কি, সেইভাবেই আছি। তবে তো ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা যেটা হয়ে যায় তোমাদের আর কি ডায়েটিশিয়ানদের ক্ষেত্রে, আমরা যেটা ভেবে থাকি আর কি, যে ডায়েট করা মানে হচ্ছে সমস্ত কিছু খাওয়া দাওয়া বাদ, একদম যতই খিদে পাক না কেন আমরা খাবো না, মুখে পুরোপুরি সেলোটেপ দিয়ে রাখবো এবং ভালো ভালো খাবারের সঙ্গে আড়ি দিয়ে দেবো, এমনটা আমরা ভেবে থাকি। সত্যি কি তাই? সেটাই আগে প্রথমেই বলো। না, এরকমটা একেবারেই নয়। আর আমাদের কি হয়েছে যে এখন আমরা সমস্ত যে ফুড অ্যাপস গুলো আছে সেখানে সবসময় খাবার অর্ডার করতে থাকি, বা গুগল সার্চ করে সবসময় আমরা যে রান্নার রেসিপি গুলো দেখি সবসময় হয়তো ফাস্ট ফুডের রেসিপি এই সমস্ত দেখি। বাট আমাদের অনেক নিউট্রিশিয়াস হেলদি রেসিপি থাকে যেগুলোও কিন্তু খেতে খুবই সুস্বাদু। এমন নয় যে হেলদি খাবার মানে একদম ব্লান্ড ডায়েট বা পুরো সেদ্ধ। অনেক হেলদি রেসিপিস আছে যেগুলোও কিন্তু দেখতে বা খেতে খুবই সুস্বাদু। সুতরাং হেলদি খাওয়া দাওয়া মানেই সেটা একদম ব্লান্ট কিছু নয়। আচ্ছা আচ্ছা, এই যে এতে কি সত্যি আমাদের ঝুঁকি বেড়ে যাচ্ছে, যে যারা কিনা আমরা শুধু নেট সার্চ করছি বা ধরো কোনো ম্যাগাজিন পাতা উল্টিয়ে আমরা ডায়েট করা শুরু করে দিচ্ছি, সত্যি কি আমরা মানে রোগা হচ্ছি, নাকি উল্টে রোগটাকে ডেকে নিয়ে আসছি? তুমি কি বলবে এটা? একদমই। কারণ আমরা এখন গুগল সার্চ করে কোনো রিসার্চ আর্টিকেল বা এরকম বেস কিন্তু কিছু পড়াশোনা বা স্টাডি করি না। যদি করে থাকি তাহলে সেখানে দেখতে পাবো যে আমাদের কিন্তু গুগলে সবসময় ঠিকঠাক ইনফরমেশন থাকে না। তো যে ইনফরমেশন গুলো কারেক্ট বা কারেন্ট আপডেট, আমাদের নিউট্রিশন সাবজেক্টটা কিন্তু নিত্যদিন আপডেট হতে থাকে। আজ থেকে 5 বছর আগে যেটা ছিল পরে কিন্তু সেটা চেঞ্জ হয়েছে। সুতরাং সেইভাবে যদি আমরা নিজেদের আপডেট করে গুগল সার্চ করে দেখি, দ্যাট ইজ ওকে। বাট আমরা সেরম ভাবে সার্চ করি না। হয়তো কোনো স্পেসিফিক খাবার নিয়ে সার্চ করি যে এটা আমি কাট ডাউন করবো, কিটো ডায়েট করবো বা এটা কিছু, সেটা কিন্তু সাস্টেনেবল হয় না লাইফ টাইমের জন্য। সেটা কিন্তু হিতে বিপরীতই হয়। আমরা কিন্তু হয়তো সার্টেন পিরিয়ড অফ টাইম খুব তাড়াতাড়ি ড্রাস্টিক্যালি ওয়েট লস করলাম, তারপর হয়তো আবার ওয়েট রিগেইন করে ফেললাম। তাতে কিন্তু আমাদের একটা হরমোনাল ডিসব্যালেন্স বা মেটাবলিজমটা পুরো নষ্ট হয়ে গেল। তো সেটা না করে অবশ্যই তার মানে এটাই যে ডায়েট যদি নিজেরা করতে শুরু করে দিই, ওই আমরা নেট সার্চ করে, তাহলে কিন্তু অবশ্যই সেটা বিপদই আমরা ডেকে নিয়ে আসছি, এটাই বলছো তাই তো? একদমই তাই। আচ্ছা, এই যে তুমি যেমন বললে যে ডায়েটিং এ থাকা মানেই মোটেই মুখরোচক টেস্টি খাবারের সঙ্গে আড়ি নয়, আচ্ছা এটাও কি ঠিক যে শসার রস, লাউয়ের রসে ফ্যাট বার্ন হয় কি? হ্যাঁ, এগুলো যেহেতু ডিটক্স ওয়াটার, বা যেগুলো আমাদের যে কোনো ফ্রুটস বা ভেজিটেবলস এর মধ্যে প্রচুর ফাইবার থাকে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে, তো সেইগুলো অবশ্যই আমাদের ফ্যাট বার্ন করতে হেল্প করে। এখন শুধুমাত্র লাউয়ের রস বা শসার রস নয়, এরকম অনেক ফুড কম্পোনেন্টস আছে। এখন যেরকম ওয়ার্ল্ড ওবেসিটি ডে রিসেন্ট গেল, তো প্রচুর মিলেটস এর উপর জোর দেওয়া হচ্ছে বা মাল্টিগ্রেনস এর উপর জোর দেওয়া হচ্ছে, তো সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবশ্যই সারাদিনের যে টক্সিন এফেক্টটা ফ্ল্যাশ আউট করে বার করার জন্য ডিটক্স ওয়াটার খুবই হেল্পফুল। সেটা শুধু লাউয়ের রস বা শসার রস নয়, এরকম অনেক কিছু আছে যেরকম জিরা ওয়াটার বা মেথি ওয়াটার বা মিন্ট ওয়াটার, এগুলো সবগুলো ডিটক্স হিসেবে কাজ করে। বাট শুধু তাই নয় যে এমন সকালবেলা আমি ডিটক্স ওয়াটার খেয়ে নিলাম, তারপর সারাদিন হয়তো অনেক হাবিজাবি খাবার খেলাম, আমি তো সকালে ডিটক্স খেয়েছি সুতরাং আমার ফ্যাট বার্ন হয়ে গেছে, এরকমটা নয়। আমাদের কিন্তু সারাদিনই মডিফিকেশন করতে হবে এবং উইথ এক্সারসাইজ। আচ্ছা আচ্ছা, সত্যি কি তাহলে মাছ মাংসকে যদি কেউ মনে করো যে মাছ মাংস খাবে না, একদম দূরে সরিয়ে রেখেছে এবং সে হঠাৎ করে নিরামিষাশী হয়ে গেল, একদম ভেগান ডায়েটে নিজেকে অভ্যস্ত করে ফেললো, এটাতে কি সত্যি ওয়েটটা কিছুটা হলেও কি কমবে?
হ্যাঁ, ভেগান ডায়েট ভালো। এমনিতে হঠাৎ করে ননভেজ থেকে ভেগান হয়ে যাওয়া, সেটা থেকেও বড় কথা হচ্ছে অনেকে এমনি মানে ছোট থেকেই হয়তো ভেগান ডায়েট ফলো ভেগান, করেন, হ্যাঁ, হ্যাঁ বা হ্যাঁ। ওভো ভেজিটেরিয়ান অনেকে থাকেন। তো সেক্ষেত্রে হ্যাঁ, হুম হুম এমন নয় যে ভেগান ডায়েট শরীরের জন্য খারাপ বা কিছু। ভেগান ডায়েটে ওয়েট লস হয়, বাট সেটার সাথে কিছু প্রোটিন পোর্শনও রাখতে হবে। ভেগান ডায়েটের মধ্যে যেরকম আমরা শাকসবজি বা কার্বোহাইড্রেট রাখছি, সেরকম ভেগান যে প্রোটিন গুলো আছে, যেরকম হুম হুম। স্প্রাউট বা ডাল বা রাজমা, এই জিনিসগুলো হ্যাঁ হ্যাঁ। রাখতে হবে, যাতে একটা প্রোটিন পোর্শন, একটা গুড ফ্যাট যেরকম, অনেকটাই যেন হ্যাঁ। যায় হুম, শরীরে। হ্যাঁ হ্যাঁ, এবং গুড মানে ফ্যাট যেটা কার্বোহাইড্রেটটা বাদ থাকে। যাচ্ছে বা হুম অন্যান্য মাছ মাংস যেহেতু আমরা বাদ দিচ্ছি হুম প্রোটিনটা, কিন্তু হুম হুম অন্য অন্য হুম, সাবস্টিটিউট গুলো যেন প্রোটিন একদম হিসেবে যেন প্রচুর পরিমাণে আমরা নিই, একদম এটার দিকে একদম, খেয়াল ভেজ রাখতে হবে। প্রোটিনটা যেন আর যায়, হ্যাঁ। একদম একদম। হুম আচ্ছা, হুম ডায়েটিং এ থাকা হুম মানেই তো যখন তখন খাওয়া যাবে না, এই একটা হুম আমাদের ধারণা আছে। হুম হুম মানে খিদে চেপে আমাকে সহ্য করতে হবে, অথচ এটাও শুনি যে ফাস্টিং এ হুম থাকলে নাকি ওজনটা বেড়ে যায়, ওজন কমার বদলে ওজন বেড়ে যায়, ওজন আমরা কিছুতেই লুজ করি না, বরং গেইন করি। হুম। এটা যদি তুমি তাহলে মানে আমরা সেক্ষেত্রে কি করব? যে এদিকে ডায়েট করছি অথচ আমি খেতে পাচ্ছি না, খিদে পেয়েছে, তাহলে হুম। কিভাবে সহ্য করব? এটা সম্পর্কে যদি একটু বলো আমাদের। না, কোনো কিছুই তাড়াহুড়ো করে ড্রাস্টিক্যালি করা উচিত না। আমার মনে হয় ওয়েট লসের ক্ষেত্রে আমাদের একটু পেশেন্স রাখা উচিত। আমরা সবসময় কি করি, যখন ওয়েট লস ডায়েটে থাকি তখন আমরা কি খাচ্ছি বা কোন টাইমে খাচ্ছি সেটার উপর ফোকাস না করে প্রত্যেক দিন হয়তো ওয়েটটা চেক করতে থাকি, যার ফলে কিন্তু আমাদের হুম একটা হুম স্ট্রেস লেভেল বাড়ে, এবং স্ট্রেস হুম হরমোন যত আমাদের ইনক্রিজ করবে তত কিন্তু আমাদের ওয়েট লসটা হবে না। বা আমরা যদি এরকম একটা ডায়েট ফলো করলাম গুগল দেখে, যে অনেকক্ষণ আমাদের ফাস্টিং এ থাকতে হলো, তারপরে আমরা খাচ্ছি, তো সেটা কিন্তু লং টাইমের জন্য আমরা সাস্টেন করতে পারি না। যখন আমাদের খুব খিদে পাচ্ছে তখন কিন্তু আমরা অনেকটা ওভার ইট করছি। অনেকটাই খেয়ে ফেলছি, একদম একদম। একদম, যার ফলে কিন্তু এটা রিবাউন্ড ঠিক। এফেক্ট হচ্ছে, ফ্যাটটা যেটা হ্যাঁ, বার্ন হচ্ছে আবার সেটা ফিরে আসছে। আবারও সেটা ফিরে আসছে, সেই একদমই তাই। একদমই রিবাউন্ড হয়ে যাচ্ছে। তো হুম এই যে চটজলদি ওজন কমাতে আমরা হুম অনেকেই যেটা করে থাকি অনেক সময়, হুম যে ভাত রুটি একদম বাদ দিয়ে দিলাম, মানে কার্ব হুম জাতীয় খাবার দাবার পুরো বাদ। হুম এবং কিটো ডায়েট, তুমি একটু আগেও বললে কিটো হুম ডায়েটের কথা, তো সেই হুম কিটো ডায়েটে আমরা অনেকেই অভ্যস্ত করে তুলি হুম নিজেদেরকে। হুম। এই কিটো ডায়েট কতটা ভালো শরীরের জন্য, এটা কি যে কেউ আমরা যখন তখন করতে পারি? না, কিটো ডায়েট বেসিক্যালি একটা ফ্যাট ডায়েট। আমরা অ্যাজ আ ডায়েটিশিয়ান কখনোই কিটো ডায়েট প্রেসক্রাইব করবো না। আমাদের যে 7 ফুড গ্রুপস আছে, প্রত্যেকটা ফুড হুম গ্রুপ থেকেই যেন কম্পোনেন্টস আসে। কার্বোহাইড্রেট কাট ডাউন করবো না। হ্যাঁ, যাদের মরবিড ওবেসিটির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা লো কার্ব ডায়েট বা মডারেট কার্ব ডায়েট এরকম দিতে পারি, কারণ কার্বোহাইড্রেট কিন্তু প্রাইমারি গ্লুকোজ সোর্স আমাদের শরীরে, এবং হুম গ্লুকোজ হুম। কিন্তু আমাদের এনার্জি প্রোডাকশনের মেন সোর্স। সুতরাং অবশ্যই দরকার, একদম। একদম, এবং সেটা যদি আমরা হুম পুরোপুরি কাট ডাউন করে দিই তাহলে সেটা আমাদের ফ্যাটিক বা একটা উইকনেস হবে, বা অনেক সময় কিটোসিস হয়ে যায়, বডিতে কিটোন বডি প্রোডাকশন হয়, সেক্ষেত্রে হুম কিন্তু হুম। আরো হিতে বিপরীত হবে। সুতরাং কার্বোহাইড্রেট আচ্ছা, আমাদের রাখতেই হবে। হুম ঠিক ঠিক। আচ্ছা, ক্রাশ ডায়েটের কথাটা তো ভীষণ ভাবে শুনি, হুম যে ক্রাশ ডায়েট নামটার সঙ্গে এখন কম বেশি মোটামুটি আমরা পরিচিত, কারণ হুম ম্যাগাজিনের দুনিয়ায় বা নেট সার্চ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি। তো হুম ক্রাশ ডায়েটটা কি সেটা একেবারেই বলতে গেলে অনেকের কাছেও আবার অজানাও আছে। হুম। আর সঙ্গে এটাও জানি যে ক্রাশ ডায়েট ভালো নাকি খারাপ, এই ব্যাপারটাও কিন্তু ঠিক করে জানি না, যদি তুমি একটু বলো। হ্যাঁ, ক্র্যাশ ডায়েট বলতে খুব ভেরি লো ক্যালোরি ডায়েট বা খুব র্যাপিড ওয়েট লসের জন্য একটা শর্ট টার্ম প্ল্যান দেওয়া হয়। তো সেটা হুম কিছু ক্ষেত্রে দেওয়া হয়, যেরকম আমাদের হয়তো টাইপ 2 ডায়াবেটিসের সমস্যায় কেউ ভুগছেন এবং তার হয়তো বিএমআই 30-র ওপরে বা অনেক বেশি, এবং অনেক দিন ধরে হয়তো তিনি ওয়েট লস করতে পারছেন না। তো সেক্ষেত্রে আচ্ছা। তাকে কিছু পিরিয়ডের জন্য হয়তো 16:8 ইন্টারমিটেন্ট ফাস্টিং দেওয়া হলো, বাট সেটা নট হুম। লাইফ টাইমের জন্য নয়, কারণ লাইফ টাইমের জন্য সেটা মানে সাস্টেনেবল হবে না। কিছু পিরিয়ডের জন্য সেটা যদি তার বডিতে পারমিট করে তাহলে সেক্ষেত্রে দেওয়া হয়, বাট সবসময় নয় যে সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। আচ্ছা। হুম আচ্ছা, এই যে যেহেতু তুমি ডায়াবেটিস এর কথা বললে, হুম তো টাইপ 2 ডায়াবেটিস এর কথা এলো, তো হুম যিনি ডায়াবেটিক বা হাইপার টেনশনের পেশেন্ট অথচ হুম বেশ মোটা, মানে ওবেসিটি হুম আর কি হুম সমস্যাটা হুম রয়েছে, হুম। তাদের ডায়েট চার্টটা কিভাবে তোমরা তৈরি করে দাও, যদি একটু বলো। ডায়াবেটিক পেশেন্টদের বেশিরভাগ ক্ষেত্রে অনেক কিছু কোমরবিডিটিস থাকে। তো সেক্ষেত্রে হুম ওবেসিটি একটা লিডিং কজ ফর ডায়াবেটিস, হাইপারটেনশন, যে নন কমিউনিকেবল ডিজিজ গুলো, সেটার জন্য কিন্তু ওবেসিটি পরোক্ষভাবে দায়ী। তো সেক্ষেত্রে হুম ডায়াবেটিক পেশেন্টদের জন্য যেরকম আমরা সিম্পল কার্বোহাইড্রেট রেস্ট্রিক্ট করছি, সেরকম যাদের ডায়াবেটিস নেই তাদের ক্ষেত্রেও তাই ওবেসিটির জন্য আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের দিকে জোর দিই, যেটা আমি আগে বললাম, যে মাল্টিগ্রেন হুম বা হুম এরকম কিছু ভাত রুটি মুড়ি চিড়ে এগুলো সবই সিম্পল কার্বোহাইড্রেট। তো সেগুলোকে হুম হুম। রেস্ট্রিক্ট করে আমি হাই ফাইবার কমপ্লেক্স কার্বোহাইড্রেট সবজি, একটা যদি 9 ইঞ্চি প্লেট হয় তাহলে একটা ডায়াবেটিক পেশেন্টকে আমরা বলে থাকি যে প্লেটের হাফ যেন যায় ভেজিটেবলস এবং ফ্রুটস থেকে, 1/4 পোর্শন কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং বাকি 1/4 পোর্শন যাবে প্রোটিন, যেমন ডাল মাছ এই আচ্ছা জিনিসগুলো। তো এরকম আচ্ছা ভাবে যদি আচ্ছা। আমরা ফলো করি তাহলে সেটা ঠিকঠাক। হুম তোমার সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারি, যেমন এই হুম 9 ইঞ্চেস যদি হুম হয় প্লেট,
তার হুম কতটা এই যে থাকবে ভেজিটেবলস এবং হুম কতটা কার্বোহাইড্রেট থাকবে, এই যে হুম এত সুন্দর করে বলে দিলে সত্যি খুব ভালো লাগলো। তো যাই হোক, এবারে হুম আবারও আরেকটা কোয়েশ্চেনে তোমার কাছে যাচ্ছি, যে হুম আমাদের মধ্যে না একটা কনফিউশন আছে হুম যে খাওয়ার পরে ভরপেট ফল খাবো না হুম ভরা পেট ফল খাবো, এই ব্যাপারটা থাকে। কারণ ফল আমরা জানি যে ফল খাওয়াটা খুব ভালো। হুম। তো সেইটা যদি আমাদের একটুখানি, এই কনফিউশনটা যদি একটু দূর করে দাও। হ্যাঁ, মানে আগেকার দিনে একটা চিন্তাধারা ছিল, একটা কনসেপ্ট ছিল যে অনেক সময় ব্রেকফাস্ট বা লাঞ্চের আধ ঘন্টা পরে আমরা একটা ফল খাবো, এরকম একটা ধারণা হ্যাঁ, ছিল। বাট মডার্ন হ্যাঁ, রিসার্চ হ্যাঁ। বলছে যে এরকমটা নয়। আমরা ব্রেকফাস্টের সাথে অথবা অনেক সময় এমটি স্টমাকেও কিন্তু আমরা একটা গোটা আপেল বা এরকম কোনো ফল রাখতে পারি যেটা ফাইবার থাকে। সেটা কি হয়, আমাদের সারাদিনের স্যাটাইটিটাকে ফুলফিল করে, প্লাস আমাদের হুম, মেটাবলিজম বা ডাইজেশনটাকেও ঠিকঠাক রাখে। সুতরাং আমরা ব্রেকফাস্টের সাথে একটা ফল রাখতে পারি। বা আরেকটা হুম, হতে পারে যে এরকম মিড মর্নিং বা সন্ধ্যেবেলার যে স্ন্যাকিং টাইম, সেই সময়টা আমরা হয়তো হাবিজাবি অন্য কিছু খেয়ে নিচ্ছি, ফাস্ট ফুড খেয়ে নিচ্ছি। তো সেই হুম, হুম। টাইমটাকে আমরা চেঞ্জ করে কিন্তু ফ্রুট স্যালাড বা ফ্রুট স্মুদি এরকম আচ্ছা, কিছু রাখতে পারি। হুম আচ্ছা, আচ্ছা। হুম আর এই যে স্যালাডের কথা যেহেতু বললে, মানে হুম ফ্রুট স্যালাডের কথাটা এলো, তো স্যালাড হুম নিয়েও আরেকটা কোয়েশ্চেন আমার মাথায় আসছে, যে হুম কথায় আছে না যে ব্রেকফাস্ট খেতে হয় রাজার মতো। হুম। উপোস ভাঙার জন্য কোন খাবারগুলোকে ব্রেকফাস্ট হিসেবে রাখা ভালো? এটা শুনেছি যে স্যালাড ভালো হলেও ব্রেকফাস্টে নাকি স্যালাড খাওয়াটা ভালো নয়। স্যালাডটা নাকি লাঞ্চে খাওয়া ভালো। এটা কি হুম। তোমরা বলে থাকো? না, এরকম কোনো কনসেপ্ট নেই। হ্যাঁ, এটা হতে পারে যে স্যালাডের মধ্যে যেহেতু টমেটো বা এরকম সাইট্রাস জিনিসপত্র থাকে, হুম, তো সেটা হুম, হুম। কিছু স্পেসিফিক পার্সনের জন্য অনেক সময় অ্যাসিডিক জিনিসপত্র খালি পেটে খেলে বা ব্রেকফাস্টের সময় খেলে একটা অ্যাসিডিটি বা হ্যাঁ, একটা ব্লোটিং এর সমস্যা হয়। তো তাদের ঠিক, ক্ষেত্রে ঠিক। বলবো, যদি স্যুট না করে সেক্ষেত্রে আমরা ব্রেকফাস্টের সাথে স্যালাড রাখবো না। বাট ব্রেকফাস্টের সাথে এমনি নর্মাল স্যালাড নর্মাল পেশেন্টদের ক্ষেত্রে রাখাই যায়, সেটাতে কোনো প্রবলেম হয় না as such। আর হুম, লাঞ্চের সাথে বা ডিনারের সাথে আমরা বলি যে প্রত্যেকটা মেজর যে মিল, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, তিনটে মিলেই যেন স্যালাড থাকে। সেটা নর্মাল আচ্ছা। গ্রিন স্যালাড যেটা যেন হুম, থাকে। হুম, হুম, হুম হুম। আচ্ছা। সময় যেহেতু কম, তুমিও ব্যস্ত, তোমার ব্যস্ত শিডিউল থেকে আমাদেরকে সময় দিয়েছো। একদম হুম লাস্ট একটা কোশ্চেন তোমার হুম কাছে রাখছি, হুম যে তুমি যদি আমাদের একটু টিপস দাও যে ওজন কন্ট্রোলে রেখে ফিট হুম। অ্যান্ড ফাইন থাকার যে ডায়েটটা কেমন হওয়া উচিত, যদি একটু টিপস দাও আমাদের লিসনারদের, তাহলে খুব ভালো হয়। ডায়েটিশিয়ান হিসেবে তুমি শ্রোতাদের কি বলবে? প্রথম কথা বলবো যে সমস্ত কিছু যাই খাবেন সেটা ভালোবেসে খাবেন। সেটা যদি আমাদের একটা হেলদি ডায়েট প্যাটার্ন হয়ে থাকে, যে সকালবেলা ব্রেকফাস্ট স্কিপ না করে একটা কমপ্লিট ব্রেকফাস্ট, যেরকম একটা কমপ্লেক্স কার্ব, একটা প্রোটিন পার্ট এরকম কিছু থাকলো। হেলদি ফ্যাট চুজ করবো, খুব বেশি ভিজিবল ফ্যাট যেমন অয়েল, ঘি, বাটার এগুলোকে কাট ডাউন করা, এবং খুব বেশি হুম, হুম, প্রসেস জিনিসপত্রকে কম খাওয়া, যতটা ফাস্ট ফুডটাকে কম খাওয়া, এবং হুম, সাইমালটেনিয়াসলি এক্সারসাইজ। কারণ এক্সারসাইজের টাইম এখন অনেকেই বার করেন না বা টাইম পান না, বলেন যে শুধুমাত্র ডায়েট দিয়ে হয়তো ওজন কমে যাবে, এরকমটা নয়। সারাদিনে হুম। 30 to 45 মিনিটস, মানে উইকে 150 মিনিটস অ্যাটলিস্ট হাঁটাহাঁটি, বা এট এ টাইম সারাদিন বসে না থেকে একটু হাঁটাহাঁটি, সিঁড়ি দিয়ে ওঠানামা, এই জিনিসগুলো মেনটেন করা, তাহলে কিন্তু আমরা ওয়েট লস করতে পারবো। এবং মাসে ঠিক, ঠিক। 2-3 কেজি ওয়েট লস মানেই এনাফ, এমন নয় যে 5 কেজি 10 কেজি কমাবো। একদম। তার মানে এটা আমাদের অবশ্যই প্রত্যেকের রুটিনে রাখতে হবে যে হুম। ওয়ার্কআউটকে আউট করে দিলে ফ্যাট কিন্তু কখনোই আউট হবে না। একদম ফ্যাট বরং গেইন করতে হবে। তো একদম। ঠিক আছে, হুম। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর করে তুমি আমাদের লিসনারদেরকে গাইড করলে, অসংখ্য ধন্যবাদ। এবং তোমার এই ব্যস্ত শিডিউল থেকে যে আমাদের সময় দিলে, আবারও পরে কোনোদিন কথা হবে তোমার সঙ্গে। নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ তোমাকে।